আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব, সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে? আজকে এই সরকারও কিন্তু ট্রাফিক জ্যামে ফেলে দিছে। হাসিনার প্রেতাত্মা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, প্রশাসন সহ বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু তারাও আজকে ডক্টর ইউনূস সরকারের ট্রাফিক জ্যামে ফেলাই দিছে। ট্রাফিক জ্যামে ফেলে এনে ঘুরপাক খাইতেছে। আসলে যে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন বোধ এইটাই ঠিক করতে পারতেছে না। এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার, সবচেয়ে দুঃখের ব্যাপার যে 5ই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হইল, পঙ্গু হইল, আজকে তাদেরকে মাত্র 3 মাসের ব্যবধানে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই। দুর্ভাগ্যটা হলো এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে। তাদের চিকিৎসা না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে 250 স্টেডিয়াম করতে হবে বাংলাদেশে। বুঝেন, ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের। আরে বাবা, আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে, একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া। আবার আরেক উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব কি হয়ে গেছে, বুঝে না, রাজনীতিবিদরা সব দুর্নীতিবাজ হয়ে গেছে। দুর্নীতিবাজ রাজনীতিবিদদের তো তারাই পালাই গেছে আওয়ামী লীগ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর রাজনীতিবিদদের হাতে রাজনীতি ক্ষমতাই ছিল না। সংস্কার করলে ওই জায়গাটা করেন যে রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে, যারা খবরদারি করে, ওইটা যাতে না হয়, রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে। যার যার জায়গাটা আজকে সবাই সব কিছু করে শেষ সময় এসে রাজনীতি করতে চায়, এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়। এই হলো আজকের অবস্থা। সে বিচারক হোক, সে প্রশাসক হোক, সে ব্যবসায়ী হোক, সবকিছু। লাস্ট পার্লামেন্ট ছিল কাদের? রাজনীতিবিদদের ছিল না, ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল। ব্যবসায়ীদের চোরটাদের পার্লামেন্ট ছিল। তা আমরা তো সেটাই বলতেছি, সেই স্বাধীনতার আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে এস্টাবলিশ করতে পারলাম না। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করলাম এই ভোটের জন্য। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ খুঁজে দেখেন যে জনগণ ভোট দিল, ক্ষমতা পাইতেছি না। এর পরবর্তী পর্যায়ে বারবার খালি ভোটের অধিকারই চলে গেছে। গত 15 বছর ধরে ভোট নাই। আবার কেউ তাদের মধ্যেই বলেন যে খালি ভোটের জন্য কি 5ই আগস্ট হয়েছে? আরে ভোটের জন্য হয়েছে। 15 বছর, 17 বছর, 18 বছর ধরে আমরা আন্দোলন করছি কিসের জন্য? যে মানুষের অধিকার, আমার দেশকে চালাবে তার সেটাকে আমি ডিসাইড করব, সেটা কি ইন্ডিয়া ডিসাইড করবে? এই কারণেই তো আমরা 17-18 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের শত আমাদের শহীদ হয়েছে, হাজার হাজার গুম হয়েছে, লক্ষ লক্ষ আজকে মামলার আসামি। এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে।